আজকের এই বিশেষ দিনটা আমরা কিন্তু দারুণভাবে এনজয় করলাম। পেছনে দেখতে পাচ্ছ যে কেক কাটিংয়ের পর্ব কিন্তু শুরু হবে। হ্যাঁ, তবে কোনো বার্থডে সেলিব্রেশন নয়, আজকে কিন্তু হ্যাপি ফাদার্স ডে। এত সুন্দর ভিডিওটা হয়তো অনেক কটা দিন বাদেই তোমাদের সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, তবে অনেকগুলো ভিডিও না পেন্ডিংয়ে ছিল। সকালটা বেলায় ঘুম থেকে উঠেই যখন জানতে পারলাম যে হ্যাপি ফাদার্স ডে আজকের দিনটা, এই জন্য সুন্দর করে সেলিব্রেট করতে ইচ্ছা করলো। বাবার জন্য তো কখনোই কিছু করে ওঠা হয় না। হ্যাঁ, তবে কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ সুন্দর লেগেছে, অসাধারণ। তবে আমার এক্সপিরিয়েন্সে আমি এটুকু বলতে পারি, বাবার এত স্ট্রাগেলের জীবনে বাবা হয়তো বাবার তরফ থেকে এই ফার্স্ট কিন্তু কেক কাটিং করছে। সেই দিনটাতে কিছুক্ষণের জন্য নিজের মন থেকে যে এতটা আনন্দ লাগছিল, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত ছোট্ট একটা সেলিব্রেটে আমার বাবা যে কত খুশি হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ভাই বাবাকে খাইয়ে দে আগে। ঠিক আছে ঠিক আছে, কাট ভাই কাট, বাবার মুখে দেবো। দে বাবার মুখে দে, বাবার মুখে। বাবার মুখে দে, বাবার মুখে দে, ওটা দে দে দে। আমি কেটে দেব না ধর। হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। নে ধর। তোর তো পুত্র দিলাম দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। আচ্ছা আর দুখানা বাবা আছে। তুই মুখে দে। হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে। এরকমভাবে সারাটা জীবন তুমি থাকো আমাদের সাথে, আর এরকমভাবে আনন্দ দাও আমাদের সবাইকে, আমরা যেন এরকমভাবে থাকতে পারি, তাই তো? হ্যাপি ফাদার্স ডে আমার তরফ থেকে পৃথিবীর সকল বাবাদেরকে আজকের তরফ হ্যাপি ফাদার্স ডে, আর স্পেশালি আমার বাবার জন্য আজকে স্পেশাল ভাবে সকালটা শুরু হলো হ্যাপি ফাদার্স ডে। ওমে না তুমি রাগ করো না, শুধু হ্যাপি ফাদার্স ডে বলে বাবাকে সবাই দিচ্ছি। হাকড়ো হাকড়ো, আর একটু খাও। আমরা কোনো বছরই থাকতে পারিনি এরকম স্পেশাল ফাদার্স ডে তে, বল? আমরা কোনো বছরই থাকতে পারিনি এরকম ফাদার্স ডে তে। আজকে সবাই মিলে যখন রয়েছি, ষষ্ঠী স্পেশালি এসেছিলাম, আর সেইগুলোকে এখনো বাড়ি যাওয়া হয়নি, তাই মনে করলাম যে আজকে বাড়ি যাওয়া উচিত। আজকে আমরা এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করি সবাই মিলে একসাথে, তাই তো? বাবা এদিকে আসো। কাকে দেবো? পুচকে তো খাচ্ছে তো। বাবাকে নিয়ে একটা এসো। আচ্ছা বাবাকে নিয়ে তিন ভাই বোন মিলে নে। একটা ফল দিয়েছি, এটা একটা ফল তুল বলি দিলাম। ওটা একটা গোপ দে, ও একটা গোপ চাইছে। এই তো নে, নে নে। দাদা ভাই এই নে, খা। এদিকে খাওয়ার প্রতি লোকটা হচ্ছে। দাও আর ঢোকা। ঢোকার মধ্যে তুমি বার করে আবার ঢোকা। এই বাবা ফিতের মধ্যে ছিল, ফিতের মধ্যে খেয়েছি, যা খেয়েছি সুন্দর খেয়েছি। এর মধ্যে দেখো এতটাই ঠান্ডা লাগছে, আমাদের গায়ে কিন্তু এক ফোঁটা ঘাম নেই। ছেলে মাংকিরুবি পরে আছে, তোমরা তো মনে করছো শীতকাল, না এটা কিন্তু ফাদার্স ডে দিনই আমরা সেলিব্রেট করেছি। তবে এই যে এসি চলছে বলে ছেলে একদম কন্টিনিউ কালকে রাত থেকে টানা মাল্টিপ্লি পড়ে আছে। তো যাই হোক ভালো হয়েছে, আর আমাদেরও তো হালকা হালকা ঠান্ডা লেগেছে, তাই না? খুব সুন্দর করে কিন্তু আজকে সকালে তোমাদের সামনে এত সুন্দর করে আনতে পারবো, সত্যি স্পেশালি ভাবতে পারি। দারুণ দারুণ হয়েছে কেকটা। ঘুম থেকে উঠে যখন জানতে পারলাম যে আজকে ফাদার্স ডে, খুব সুন্দর করে সেলিব্রেট করলাম ছোট্টর মধ্যে। দেখো তেমন কিন্তু কোনো আয়োজন নেই, জাস্ট বাবাকে একটু খুশি করার জন্য। বাবা তো আমাদের জন্য প্রচুর অনেক, তার তুলনায় আমরা কিছুই না। হালকা একটু সকালবেলা কেক কাটিং করে আমরা একটু সেলিব্রেট করলাম। কেমন লাগলো তোমাদের, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর করে সেলিব্রেট করলাম। বাবা তোমার কেমন লাগলো তুমি একটু জানাও, তোমার কেমন লাগলো? ফাইন।
বাবা জানিয়েছে বাবার মনের তরফ থেকে, বাবার আজকে ফাইন লেগেছে দিনটা। কেন কি আমরা সকালবেলা কেউই বুঝতে পারিনি যে আজকে আমরা সকালটা এত সুন্দর করে সেলিব্রেট করব। তা যাই হোক, বাবা আমাদের কাছে অনেক কিছু, বাবার তুলনা করাই যায় না, যেটা আমরা বলি সেটাও কম হয়ে যাবে যদি বাবার জন্য যদি কিছু বলা হয়, সেটা অনেক কম হয়ে যায়। বাবা আমাদের কাছে, বাবা মায়ের অনেক বড় অবদান আছে। তা যাই হোক, আমরা ছোট্ট করে সকালবেলা এটুকু সেলিব্রেট করতে পারি, আমাদের নিজস্ব ভীষণ ভালো লাগছে। একটু পরে আমরা যে যার বাড়ি চলে যাব। এই যে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো, এগুলো কিন্তু সারা জীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। তো চলো, টাটা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।